أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. हज़रत मौलाना मुफ्ती हारूनुर रोशीद साहेब, हज़रत अल्लाम हज़रत मौलाना मुफ्ती हारूनुर रोशीद साहेब, खतीब নিউ মার্কেট বাজার জামে মসজিদ ঢাকা। আমি হযরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى: ورضوان من الله أكبر وذلك هو الفوز العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم: كونوا عباد الله إخوانا. وقال عليه الصلاة والسلام: إن من البيان لحكمة، أو كما قال صلى الله تعالى عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. গাউছিয়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে জান্নাতের বাগানে আখিরাত কামাবার জন্য, জান্নাতীদের খাতায় নিজের নাম লেখাবার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে অতিথি হিসেবে, কাউকে বলনেওয়ালা, কাউকে শুননেওয়ালা, কাউকে বিশেষভাবে, কাউকে আমভাবে আমাদেরকে এখানে হাজিরি দেবার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ জাল্লা জালালুর দরবারে
শুকর আদায় করা দরকার আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় মুমিনের জন্য দায়িত্ব যে সে মাওলার উপরে শাকির, কৃতজ্ঞ, শুকরগুজার থাকবে। কোরআনুল কারীমের ৬,০০০-এর অধিক আয়াতের সর্বপ্রথম সূরার প্রথম আয়াতের মধ্যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সবক দিয়েছেন সর্ব অবস্থায় তার প্রশংসা করতে হবে। কার প্রশংসা? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রথম আয়াত। যে বান্দা তুমি বলো আলহামদু, সমস্ত প্রশংসা সর্ব অবস্থায় সর্ব জামানায় যত প্রশংসা করা হয়েছে, হচ্ছে, হবে, যতভাবে প্রশংসা করা যায়, জবান দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, লিখে, বলে, প্রকাশ্যে, গোপনে, রাতে, দিনে, সর্ব অবস্থার প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। আলহামদু, এই শব্দ এই কথা দাবি করে যে আমার বুঝে আসলুক অথবা বুঝে না আসুক, সর্ব অবস্থায় আমাকে কার প্রশংসা করতে হবে? আল্লাহর প্রশংসা। উলামায়ে কেরাম আল্লাহ তাআলা তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, সুস্থতায় তো শুকর করা সহজ, কিন্তু অসুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ বলাটা কঠিন। পেট ভরা থাকলে আলহামদুলিল্লাহ বলা সহজ, কিন্তু ক্ষুধা পেটে আলহামদুলিল্লাহ বলা বড় কঠিন। কি বলেন? কিন্তু আল্লাহ দাবি করছেন তুমি বুঝো বা না বুঝো, সর্ব অবস্থায় কার প্রশংসা করতে হবে? শব্দ করে বলেন, কার? মাশাআল্লাহ। আস্তে বললেও আল্লাহ শোনেন, কিন্তু শব্দ করে বলার দ্বারা আমার আপনার ইমানের মধ্যে পাওয়ার নূর এসে যাবে। এটা তো নূরের মজলিস, নুরানি মজলিস। মূলত আমাদের উস্তাজুল আসাতিজা মুফতি সাহেব হুজুর দামাত বারকাতুহুমের ওয়াজ শোনার জন্য আমিও আসছি উত্তরা থেকে। আমরা অপেক্ষা করছি হযরত এসে আমাদেরকে দিক নির্দেশনামূলক বয়ান পেশ করবেন, আমরা এর উপরে আমল করব। হযরত আসার আগে আমরা কিছু জরুরি কথা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাবি করছেন যে সর্ব অবস্থায় তার প্রশংসা করতে হবে, বুঝে আসুক বা না আসুক। হাদিসে পাকের মধ্যে আসছে প্রত্যেক বান্দার জন্য আল্লাহ পাকের দরবারে একটা ক্লাস আছে, মর্যাদার আসন আছে। বান্দা দুর্বল, ইমানের দ্বারা, আমলের দ্বারা, নামাজের দ্বারা, তাকওয়ার দ্বারা, ইবাদতের দ্বারা, রাতে দিনের আমলের দ্বারা, রোজা রেখে, দান করে, সদকা দিয়ে, নেক আমল করে বান্দার সাধ্য হয় না তার ওই মর্যাদার আসনে পৌঁছা। আল্লাহ তাআলা দয়া মায়া করে ছোট ছোট সমস্যা বান্দাকে দেন, আর ওই সমস্যার কারণে মেহেরবানি করে বান্দাকে ওই মর্যাদার আসনে আল্লাহ পৌঁছায় দেন। এই জন্য
বান্দা ক্ষুধার্ত থাকলেও, অভাব থাকলেও, অসুস্থ থাকলেও প্রশংসা কার করতে হবে? আল্লাহ। জোরে বলেন কার? মাশাআল্লাহ। আমি বলেছি যে এটা নূরের মজলিস, আমিও আসছি ওই নূর হাসিল করবার জন্য। বলা আর শোনা উভয়ের নিয়ত যদি এক হয়, আল্লাহর কসম এই মাহফিলের পরে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন।